প্রিয় বিমান, দূরের কাকলি পেয়ে আমি খুশি হলাম এবং বইটি পড়ে আমার খুব ভালো লেগেছে। প্রত্যেক বাক্যে আপনার গলা আমি শুনতে পাই এবং আপনার শান্ত, সরল, দয়াময় স্বভাব প্রত্যেক বাক্যেও খুঁজে পাই। আমার বয়স আপনার চেয়ে ছোট, কিন্তু 60 বছর বয়সী হয়ে আমি বুঝতে পেরেছি যে আমরা সবাই ইতিহাসের ছোট ছোট টুকরো এবং আমাদের আলাদা আলাদা ছোট ছোট জীবনী ইতিহাস বানানো হয়। আপনার স্মৃতিকথা পড়লে ইতিহাস সম্পর্কে অনেক শেখা যায়। পশ্চিম বাংলা আর বাংলাদেশের ইতিহাসের কথা অনেক আছে এবং ব্রিটেনের ইতিহাসের কথাও আছে। আপনার বেশ পুরনো পারিবারিক দুর্গা পুজো সম্পর্কে হাওড়াতে অনেক আছে বইতে। যেহেতু আপনি বাংলাদেশের প্রথম ডাক টিকিট ডিজাইন করেছেন, আপনার জীবন বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িত এবং ব্রিটেনের আধুনিক ইতিহাসের সঙ্গে আপনার জীবন আর অভিজ্ঞতা জড়িত এই কারণে যে আপনি কলকাতা থেকে ব্রিটেনে চলে এসেছেন এবং পশ্চিম বাংলার বাংলাদেশ থেকে আরো অনেক লোক এসেছেন। এটা আমাদের সমাজে বড় একটা পরিবর্তন। আপনারা আপনাদের সংস্কৃতি, ভাষার, খাওয়া দাওয়া ইত্যাদি এদেশে নিয়ে এসছেন, আর ফলে আমাদের সংস্কৃতি, ব্রিটেনের সংস্কৃতি আরো সমৃদ্ধ হয়ে গেছে। 50 বছর আগে বিশ্বাস করা যেত না যে একদিন ব্রিটেনে দুর্গা পুজো বিভিন্ন জায়গাতে হবে। আজকাল খুব হয়, অনেকেই যায় দুর্গা পুজো দেখতে। এমনকি যখন আপনার একজন তরুণ ইংরেজ বন্ধু সাইমন কলকাতায় চলে গিয়েছে ওখানকার দুর্গা পুজো দেখতে, সে অবাক হয়েছে যে ওখানে লোক একটু কম ছিল। আর একজন তাকে বলেছে যে লোক কম কারণ সবাই লন্ডনে চলে যাচ্ছে ওখানকার দুর্গা পুজো দেখতে। এই ধরনের রসিকতা আপনার লেখার একটা বৈশিষ্ট্য। এই গুণ আর অন্য গুণের জন্য আমি আশা করি পশ্চিম বাংলায় হোক, বাংলাদেশে হোক, ব্রিটেনেও হোক, অনেকে আপনার বইটি পড়বে আর আমাদের 3টে দেশের ইতিহাস সম্পর্কে কিছু শিখবেন এবং আপনার লেখার মিষ্টি কাকলি শুনে আমার মতন মুক্ত হবেন। স্নেহ সহ ইতি উইলিয়াম।